ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খুব বেশি ধূমপান করেন। তারা অনেক বেশি বাইরের খাবার গ্রহণ করেন, অনেক বেশি রাস্তার পাশে থাকা যেকোনো ধরনের পানীয় গ্রহণ করেন। এতে করে শুধুমাত্র তারা রোগাক্রান্ত হন তা কিন্তু না। এতে করে তাদের শরীরের যে প্রধান যৌন হরমোন আছে, পাশাপাশি তাদের দ্রুত বীর্যপাত জাতীয় যে সকল সমস্যা আছে সেগুলোও কিন্তু দেখা দিতে পারে। পুরুষের যৌন হরমোন বাড়াবেন কিভাবে এই বিষয়টা নিয়ে অনেকেরই আগ্রহের কোনো শেষ থাকে না। আমরা সবসময় মাথায় রাখবো অবশ্যই আমাদের একটা হেলদি লাইফস্টাইল মেইনটেইন করতে হবে। হেলদি ফুড হ্যাবিট মেইনটেইন করতে হবে। তাহলে আমরা কিন্তু নিজে শারীরিকভাবে অনেকটা বেটার ফিল করব। ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খুব বেশি ধূমপান করেন। তারা অনেক বেশি বাইরের খাবার গ্রহণ করেন, অনেক বেশি রাস্তার পাশে থাকা যেকোনো ধরনের পানীয় গ্রহণ করেন। এতে করে শুধুমাত্র তারা রোগাক্রান্ত হন তা কিন্তু না। এতে করে তাদের শরীরের যে প্রধান যৌন হরমোন আছে, পাশাপাশি তাদের দ্রুত বীর্যপাত জাতীয় যে সকল সমস্যা আছে সেগুলোও কিন্তু দেখা দিতে পারে। তো অবশ্যই একটা হেলদি ফুড হ্যাবিট এর কোনো বিকল্প নেই, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আসি খাবারের কথায়। বাদাম এবং বিচি জাতীয় খাবার, খেজুর খুব ভালো উপকারিতা দিয়ে থাকে এই ক্ষেত্রে। এছাড়াও কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্রে বেশ কিছু খাবারের কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে ডালিম বা বেদানার কথা বলা হয়েছে, সামুদ্রিক মাছ, এটাও কিন্তু বেশ কিছু স্টাডিতে উঠে এসেছে। এরপরে আমরা যদি বলতে পারি যে জিঙ্ক সমৃদ্ধ খাবার বা ম্যাগনেসিয়াম জাতীয় খাবার যেগুলো আছে সেগুলোও খুব ভালো কাজ করে থাকে। এছাড়াও ২ টা বিষয়ের কথা আসলে বেশ কিছু জায়গায় মেনশন করা আছে, সেটা হচ্ছে জিনসেন এবং মাকা। এই ২ টাও কিন্তু ন্যাচারাল রেমেডিস হিসাবে খুব ভালো কাজ করে থাকে। আরেকটা বিষয় আমি সবসময় বলে থাকি, ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে যেটা হয়, তারা খুব বেশি স্ট্রেস থাকেন। অতিরিক্ত স্ট্রেসে থাকার ফলে তাদের কিন্তু এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে। কারণ স্ট্রেস আমাদের বডির বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স করে থাকে বা আমাদের বডির বিভিন্ন ম্যাল ফাংশনিং এর জন্য দায়ী। তাই অবশ্যই স্ট্রেস ফ্রি হেলদি লাইফস্টাইল মেইনটেইন করতে হবে, হেলদি ফুড হ্যাবিট গ্রহণ করতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে। নিয়মিত এক্সারসাইজের কোনো বিকল্প নেই। এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এক্সারসাইজ করলে শুধুমাত্র আমরা যে ওজন কমাতে পারবো তা না, এক্সারসাইজের মাধ্যমে আমাদের পুরো বডিতে ব্লাড সার্কুলেশনটা কিন্তু ঠিক থাকে। যখন ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকবে তখন দেখা যাবে যে আপনি কিন্তু শারীরিকভাবে অনেক বেটার ফিল করবেন। টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কিভাবে বাড়ানো যায় এই বিষয়টা নিয়ে অনেকেরই আগ্রহের কোনো শেষ থাকে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে তারা মনে করে থাকেন টেস্টোস্টেরন শুধুমাত্র যৌন হরমোন, কিন্তু টেস্টোস্টেরন ছেলেদের ক্ষেত্রে আরও অনেক বিশাল ভূমিকা পালন করে থাকে। তাদের শরীরকে সুস্থ রাখার ক্ষেত্রে, তাদের পুরো বডির বিভিন্ন ধরনের মেকানিজম নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু এই টেস্টোস্টেরন হরমোন খুব কাজ করে থাকে। তাই অবশ্যই টেস্টোস্টেরনের হরমোনের মাত্রা যেন লেভেলের মধ্যেই থাকে সেই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমি এখন কথা বলবো কোন খাবারগুলো খাদ্য তালিকায় নিয়মিত অন্তর্ভুক্ত করলে সেটা টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করবে সেই বিষয়টি সম্পর্কে। সবার প্রথমেই বলতে হবে বিভিন্ন বাদাম এবং বিচি জাতীয় খাবার, কারণ এখান থেকে জিঙ্ক পাওয়া যায়, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। পাশাপাশি সামুদ্রিক মাছ থেকেও কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এর পাশাপাশি সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় আমরা রাখতে ভুল করব না, কারণ এটিও কিন্তু বেশ কিছু স্টাডিতে দেখা গেছে এটা টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়িয়ে দেয়। পাশাপাশি দেখা যায় যারা নিয়মিত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার গ্রহণ করেন তাদের স্পার্ম কাউন্টও কিন্তু অনেক ভালো থাকে। তো আশা করি আপনারা যারা এই জাতীয় সমস্যা ফেস করে থাকেন তারা এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করবেন। সমস্যা অতিরিক্ত জটিল বলে মনে হলে, অতিরিক্ত লো ফিল করলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে ভুল করবেন না।